গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে। 2 দফা পাল্টাপাল্টি হামলার পর মার্কিন রাজনীতিতে পালাবদল। বর্তমানে হোয়াইট হাউসের মসনদে ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে পরিচয় দেন ইসরায়েলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসেবে। শঙ্কা রয়েছে ইরানে হামলা চালাতে নেতানিয়াহু প্রশাসনকে যে কোনো সময় সবুজ সংকেত দিতে পারেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। সংকটপূর্ণ এই পরিস্থিতিতে নতুন পদক্ষেপ নিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মানুষের বদলে রোবট ব্যবহারের পরিকল্পনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ এক সামরিক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে তেহরান টাইমস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কমব্যাট রোবটের ওপর পরীক্ষা চালাচ্ছে ইরানের সেনাবাহিনী। ইতোমধ্যে তৈরি করা হয়েছে বেশ কিছু মডেল। যুদ্ধকালীন মহড়ায় এই রোবটিক ওয়ারিয়রদের ব্যবহার করা হচ্ছে, যা শুরু হয়েছে 2 মাস আগে। রোবটের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া না হলেও জানানো হয়, বর্তমানে উত্তর পূর্ব ইরানে সামরিক মহড়ায় এই রোবটগুলো ব্যবহার করা হচ্ছে। রোববার থেকে শুরু হওয়া এই মহড়ায় আইআরজিসির পাশাপাশি অংশ নিয়েছে আর্টেশ বাসিজ ফোর্সেস ও কোস্ট গার্ড। কমব্যাট রোবট বা রোবো সোলজার এক ধরনের মিলিটারি ভেহিকল, যার কাজ মানুষের সহায়তা ছাড়া নিজ থেকে পরিচালিত হওয়া। এই মেশিনগুলো স্থলভাগের পাশাপাশি আকাশভাগেও ব্যবহার করা হয়। আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ইউএভির পাশাপাশি সাম্প্রতিক সময় ইরান তৈরি করেছে আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকল বা ইউজিভি। রণাঙ্গনের সম্মুখভাগ থেকে হামলার জন্য এই মেশিনগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। সাধারণভাবে এই কমব্যাট রোবটগুলো রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে যুদ্ধক্ষেত্রে রোবটগুলোর কার্যকারিতা মাঝে মধ্যে মানুষকেও টপকাতে পারে। শত্রুপক্ষের সেনাদের চিহ্নিত করার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে পরাজয়ের স্বাদ দিতে সক্ষম এই রোবো ফাইটার, যদিও বিশেষ এই যোদ্ধা ব্যবহার অনেকটাই ব্যয়বহুল। বৈশ্বিক ট্রেন্ডের অংশ হিসেবে ইরান এই রোবোটিক যুদ্ধে নাম লিখেছে। প্রায় 3 বছর ধরে চলমান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন ব্যবহার করছে রোবোটিক কুকুর। ব্রিটিশ প্রতিষ্ঠান ব্রিট অ্যালায়েন্স বিশেষ এই রোবটটি তৈরি করছে। গুঞ্জন রয়েছে মাউন্টেড মেশিন গানে শীঘ্রই রোবোটিক সিস্টেম ব্যবহার করতে পারে জেলেনস্কি সেনারা। বসে নেই রাশিয়া। বেইজিংয়ের প্রযুক্তিগত সহায়তায় কমব্যাট রোবটে বিপুল বিনিয়োগ করছে মস্কো। 2 দেশের সম্মিলিত প্রয়াসে তৈরি করা হয়েছে মনুষ্যবিহীন স্থলযান উড়ান 9, রোবটিক ট্যাঙ্ক, প্ল্যাটফর্ম M ও সোরটনেক। ধারণা করা হচ্ছে চীন ও রাশিয়া থেকে কমব্যাট রোবট তৈরিতে সহায়তা পেয়েছে ইরান।